सुजनार्बुदराधितपादजुगं जुगधर्मधुरन्धरपात्रवरं वरदाभयदायकपूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् कापट्टधर्मान्वितचण्डदण्ड विधायकं सज्जनसङ्गरङ्गम् श्रीकृष्णचैतन्यपदाब्जभृङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम्। पतित पावन श्री गुरु महाराज जी की जय। जगद्गुरु प्रभुपाद श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। दशम दस्तन आचार्य वैष्णव वैष्णववृंद की जय। परमहंस कुलोचूड़ामणि शिला गौर किशोर दास बाजी महाराज की जय। श्री शिला सच्चिदानंद भक्ति ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी और समागत वैष्णववृंद की जय। श्री शिला प्रभुपादेर अनुकंपिता श्री श्रीमद सुंदरानंद विद्याविनोद प्रभु संकलित परम गुरु श्री गौर किशोर। आजकेर विषय अंतर्जामी श्री गौर किशोर। एकदिन रात्रि 10टा बाजिया गियाছে, তখন শ্রীল গৌরকিশোর প্রভু হঠাৎ বলিয়া উঠিলেন, দেখেছ দেখেছ, একজন পাঠক পাবনা জেলায় গিয়া এই রাত্রিকালে একটি বিধবার ধর্ম নষ্ট করিতেছে। হায় হায়, এই দুর্দান্ত লোকগুলি নানা প্রকারে ধর্মের নামে কলঙ্ক আনয়ন করিতেছেন। বাবাজি মহারাজ এইরূপভাবে এই কথাগুলি বলিতেছিলেন যেন তিনি উক্ত দুরাচারের ওই দুষ্কর্ম সাক্ষাৎভাবে প্রত্যক্ষ করিতেছেন। আবার বলিতে লাগিলেন, মহাপ্রভু আমাকে অনেক কথা জানাইয়া দেন। হরিসভার পাড়াতে এক প্রসিদ্ধ পাঠক আছে। সে আমার এখানে আসিয়া মাঝে মাঝে পাণ্ডিত্য প্রকাশ করিতে চাহে এবং দেশ বিদেশে গিয়া আপনাকে পণ্ডিত বলিয়া জাহির করিয়া ভাগবত পাঠের বিনিময়ে অর্থ সংগ্রহ করে। লোকে তাহার অন্তর জানে না, সে এক বিধবাকে নিজের নিকটে রাখিয়াছে। যখন লোকে তাহাকে স্ত্রীলোকটির কথা জিজ্ঞাসা করে, তখন সে উহাকে তাহার স্ত্রী বলিয়া পরিচয় দেয়। সে ভাগবত পাঠ করিয়া যে টাকা রোজগার করে, তাহার দ্বারা ওই কুলটা রমণীর হাতের চুড়ি, মাথার তেল, পায়ের আলতা কিনিয়া দেয়। ইহা অপেক্ষা অপরাধ ও পাষণ্ডতা কি আছে? বাবাজি মহারাজ অন্তর্যামী। তো একদিন রাত্রি 10টা বেজে গেছে। এমন সময় বাবাজি মহারাজ হঠাৎ বলে উঠলেন, দেখেছ দেখেছ, একজন পাঠক পাবনা জেলায় গিয়া এই রাত্রিকালে একটি বিধবার ধর্ম নষ্ট করিতেছে। হায় হায়, এই দুর্দান্ত লোকগুলি নানা প্রকার ধর্মের নামে কলঙ্ক আনয়ন করিতেছেন। তো তিনি দেখতে পাচ্ছেন, সেইভাবেই বলছেন, এখানে সেই রকমই বর্ণনা দিয়েছেন, দেখতে পাচ্ছেন, যেন সাক্ষাতে দেখছে না সেটা বলছেন, যে পাবনা জেলায় গিয়ে কোনো একজন পাঠক, অর্থাৎ এই ভাগবত পাঠক, ভাগবত পড়েন, এইরকম অভিনয় করেন, তিনি এই রাত্রিকালে গিয়ে একজন বিধবা মহিলার সঙ্গে অবৈধ সঙ্গ করছেন, অতএব বিধবার ধর্ম নষ্ট করছেন। এই কথা বললেন বাবাজি মহারাজ। এবং বলছেন এই দুর্দান্ত লোকগুলি, লোকে সকলেই ভাগবত পাঠক বলে জানে, কিন্তু দুর্দান্ত লোক, মহাপাপী লোক, সর্বনাশকারী লোক, ব্যভিচারী লোক, এইগুলি নানা প্রকারে ধর্মের নামে কলঙ্ক আনয়ন করে। ধর্মের নামে কলঙ্ক আনয়ন। শুদ্ধ ভক্তি যদি হৃদয়ে না থাকে, তাহলে আমাদের কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার, বাইরে আমরা যতই পোশাকি করার চেষ্টা করি, আমরা অধর্মই করব, ধর্মের নামে কলঙ্ক আনব। কারণ লোকে ভাববে যে ধার্মিক লোক, কিন্তু আমাদের ব্যবহারে আমরা অধর্মের আচরণ করব, তাতে ধর্মের দুর্নাম হবে, একদিন না একদিন তো প্রকাশ পাবেই।
তখন এইসব ব্যক্তির প্রতি যেসব তথাকথিত শ্রদ্ধা হয় লোকের, তাতে পরে যখন তাদের দুষ্কর্ম প্রকাশ পায় তখন ধর্মেরই দুর্নাম হয়। যতদিন চলছে সব ভালো ঢাকাঢুকি দিয়ে, আমরা মনে করি যে সনাতন ধর্মের বোধহয় খুব মঙ্গল হচ্ছে, এই যে এইসব ভাগবত পাঠক ইত্যাদি এদের দ্বারা। কিন্তু যখন প্রকাশিত হয়ে যায় তখন আমাদের আবার এই সনাতন ধর্মেরই দুর্নাম হয়। ধর্মের নামে কলঙ্ক আনয়ন করিতেছেন। তাঁরা নিজের ক্ষতি করলেন, অপরেরও ক্ষতি করলেন, আবার ধর্মের নামেও কলঙ্ক আনলেন। বিশেষ করে গৌড়ীয় সম্প্রদায়, আমরা যারা গৌড়ীয় সম্প্রদায়ে আশ্রিত বলে পরিচয় রয়েছে, আমাদের প্রত্যেকেরই খুব সাবধান থাকা দরকার। কারণ আমাদের ব্যবহার দিয়েই সাধারণ লোক, সমাজের লোক যারা বালিশ, যাদের কোনো তত্ত্বাদির ধারণা নেই, তারা আমাদের ব্যবহারের দ্বারা গৌড়ীয় বৈষ্ণবতার সম্বন্ধে ধারণা করবেন। অতএব আমাদের খুব সাবধানে থাকতে হবে। যদি আমরা ভুল করি, ব্যক্তিগতভাবে তো অপরাধ পাপ তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে গৌড়ীয় বৈষ্ণবতারও অসম্মান হবে। ধর্মের নামে যেন কলঙ্ক আনয়ন আমরা না করি। এখন এখানে আরো বর্ণনা করছেন যে বাবাজি মহারাজ এই কথাগুলি এমনভাবে বলছেন, কারণ তখনই ঘটছে এইভাবে বলছেন। আমরা অনেক কিছু পরে জানতে পারি, আর কেউ বলে, বা কেউ হয়তো লুকিয়ে কিছু দেখতে পান, অন্যায় আচরণ ইত্যাদি। এখানে বাবাজি মহারাজ তখনই দেখতে পাচ্ছেন এবং এমনভাবে বলছেন যেন সামনে হচ্ছে। এই জন্য এই গ্রন্থে লেখা রয়েছে, বাবাজি মহারাজ এরূপভাবেই কথাগুলি বলিতেছিলেন যেন তিনি উক্ত দুরাচারের ওই দুষ্কর্ম সাক্ষাৎভাবে প্রত্যক্ষ করিতেছেন, সাক্ষাৎ যেন দেখছেন, এইভাবে বলছেন। আরও বলতে থাকলেন, মহাপ্রভু আমাকে অনেক কথা জানিয়ে দেন। হরিসভার পাড়াতে এক প্রসিদ্ধ পাঠক আছে, সে এখানে এসে মাঝে মাঝে পাণ্ডিত্য প্রকাশ করতে চায় এবং দেশ বিদেশে গিয়ে নিজেকে পণ্ডিত বলে জাহির করে ভাগবত পাঠের বিনিময়ে অর্থ সংগ্রহ করে। শ্রীমদ্ ভাগবত পাঠের বিনিময়ে অর্থ, প্রতিষ্ঠা কোনোটি সংগ্রহ করা যায় না। কারণ তাহলে শ্রীমদ্ ভাগবত পাঠ হয় না, তাহলে ভাগবত বিক্রয় করার চেষ্টা হয়। ভাগবত অর্থাৎ ভগবানের কথা, ভাগবত অর্থাৎ বাণীরূপে শ্রীহরি। পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, এই শ্লোকানুসারে শ্রী পদ্মপুরাণে শ্রীমদ্ ভাগবতের এক একটি স্কন্ধ ভগবানের এক একটি অঙ্গ। অতএব ভগবানের অঙ্গাদি দ্বাদশ স্কন্ধ কোনোটি বা তার অংশের কোনো একটি শ্লোক পড়ে আমরা কেউই কোনোভাবে অর্থ বা প্রতিপত্তি সংগ্রহ করতে পারি না। যদি তা করা হয় তাহলে ভগবানকে বিক্রয় করার প্রচেষ্টা হয়। ভগবানকে তো আর বিক্রয় করা যায় না, সুতরাং তার প্রচেষ্টা করে আমরা অপরাধী লাভ করি। তো একজন ব্যক্তি, তিনি হরিসভার পাড়াতে, তাকে চেনেন বাবাজি মহারাজ, প্রসিদ্ধ পাঠক রয়েছে হরিসভার পাড়াতে, তিনি বাবাজি মহারাজের কাছে মাঝে মাঝে এসে পাণ্ডিত্য প্রকাশ করার চেষ্টা করেন এবং বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেশ বিদেশে নিজেকে পণ্ডিত বলে জাহির করে ভাগবত পাঠের বিনিময়ে অর্থ সংগ্রহ করে। লোকে তার অন্তর জানে না, এইটাই লোকের সমস্যা। বালিশ দিগের এবং কনিষ্ঠ বৈষ্ণব দিগের প্রতি পদে পদে বিপদ। কনিষ্ঠ বৈষ্ণব অর্থাৎ যাদের এখনো সিদ্ধান্তের ধারণা হয়নি, কনিষ্ঠ বৈষ্ণব বিরল। কনিষ্ঠ বৈষ্ণব অর্থে যার শ্রী হরিতে পূর্ণরূপে 100% নিষ্ঠা হয়েছে, তিনি আর কোথাও যান না, তিনি দেবদেবীর পূজা করেন না, কিছুই করেন না। তিনি মন্ত্র পেয়েছেন, মন্ত্রের দ্বারা শ্রীবিগ্রহ, আলেখ্য আদি অর্চন করেন, কিন্তু এখনো তার সমস্ত সিদ্ধান্ত জ্ঞান হয়নি এবং বিশেষ করে বৈষ্ণবের মাহাত্ম্য বুঝতে পারেননি। আর বালিশ হচ্ছেন যাদের ভগবান এবং ভগবত তত্ত্ব সম্বন্ধে কোনো ধারণাই নেই, তারা কনিষ্ঠ বৈষ্ণব নন, তারা সাধারণ লোক। তো এই দুই পক্ষেরই প্রতি পদে বিপদ। এখানে বাবাজি মহারাজ বলছেন, লোকে তাহার অন্তর জানে না, অর্থাৎ এই বালিশ লোক, সাধারণ লোক অন্তর জানে, তারা তাকে খুব পাঠক বলে জানে। আমরা এখন জগতে অনেক বাবাজি, অনেক মাতাজি দেখি, যারা বিভিন্নভাবে কেউ বেশাসনে বসে ভাগবত পড়ছেন মনে হয়, বিভিন্ন কীর্তনাদি করছেন মনে হয়, প্রচুর ভিড়, প্রচুর লোক তাদের কাছে যায়। তো সেখানে সাধারণ লোক তাদের অন্তর জানেন না। এখানে এই ব্যক্তি, তিনি এক বিধবাকে নিজের নিকটে রেখেছেন, কাছে রেখেছেন। লোকে জিজ্ঞেস করলে বলে আমার স্ত্রী।
ভাগবত পাঠ করে যে টাকা পয়সা পায় সেইটি দিয়ে সেই স্ত্রীর, একজন বিধবা যদি তার কাছে থাকেন তাহলে তাকে কুলোটাই বলা হয়, সেই কুলোটা স্ত্রীর রমণীর হাতের চুড়ি, মাথার তেল, পায়ের আলতা প্রভৃতি কিনে দেওয়া হয়। এর চেয়ে বড় অপরাধ ও পাষণ্যতা আর কি আছে? তার চেয়ে জগতে সাধারণভাবে থাকা ভালো এবং বেদ বিরুদ্ধ কর্ম না করা ভালো। কিন্তু ভাগবত পাঠক বা ধর্মীয় কোনো পদে আছি বা ধর্মের আচরণ করছি, এই রকম দেখিয়ে পাপাদির আচরণ, নিজের তো ক্ষতি হলোই, যার প্রতি অন্যায় করা হলো, যাকে সঙ্গে নিয়ে পাপ করা হলো তারও ক্ষতি করা হলো, তার সঙ্গে সঙ্গে আরও অনেকের প্রতি অন্যায় করা হলো, আরও অনেকের ভগবত ভক্তি এবং ভগবত ভক্ত, ভাগবত, শ্রবণ কীর্তন ইত্যাদি সম্বন্ধে যেসব ধারণা আছে সেগুলিও নষ্ট করা হলো। এইটা মহা অপরাধ। বাবাজি মহারাজ বলছেন এর চেয়ে বড় অপরাধ ও পাষণ্যতা আর কি আছে?